ডক্টর ইউনূস যাবে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত, যতটা আমরা বুঝতে পারি। তো ডক্টর ইউনূস কবে আসবেন? আপনারা কি তার আইটিনারিটা পেয়েছেন? তার আইটারিনি নিয়ে একটু ধুমরাত জালের সৃষ্টি করেছে। কোন সময় বলছেন উনি 21 তারিখে রওনা দিবেন, আবার কোন পত্র পত্রিকা বলছেন 22 তারিখে রওনা দিবেন। তো এভাবে নানান কথাবার্তা চলছে। আমি তার আগে একটু শুরু করতে চাই সবার উদ্দেশ্যে যে সারা বিশ্বে একটি মাত্র দেশ, যে দেশে কোনো বৈধ সরকার নেই, সেই দেশটি হলো আমার আপনার মাতৃভূমি বাংলাদেশ। 5ই আগস্টে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটা অভূতপূর্ব ঘটনার সৃষ্টি করেন, যে মহামানব সম্ভবত আগামী 22 তারিখে যুক্তরাষ্ট্র মাটিতে আসবেন, নিউ ইয়র্কে 80তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য। এক ঝাঁক নেতৃবৃন্দকে নিয়ে উনি আসছেন। তো আমাদের বক্তব্য হলো লাউড এন্ড ক্লিয়ার, যেহেতু উনি অবৈধ, সেহেতু উনি বাংলাদেশের 17 কোটি মানুষকে বৈধভাবে জাতিসংঘের এই সমাবেশে ওনার যোগদান করা সমীচীন নয়। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। তার কারণ, কয়েকটি কারণ আমি শুধু বলবো। দেখেন, উনি গত 1 বছরে কি করেছেন বাংলাদেশে। গত বছর উনি এসেছিলেন এই জাতিসংঘে, উনি তার জোরপূর্বক ক্ষমতায় গ্রহণ করার সাথে সাথে, এবং সে সময় ক্লিন্টন ইনিশিয়েটিভ একটা সেমিনারে উনি বললেন যে বাংলাদেশে যে বিপ্লব বা যে সরকার পরিবর্তন হয়েছে, ওনার ভাষায়, ইট ডিড নট হ্যাপেন সাডেনলি, ইট ওয়াজ meticulously designed and perfectly implemented and executed। যখন উনি এই ঘোষণা 20 অথবা 21 তারিখ হবে সেপ্টেম্বর, উনি এই বক্তব্যটা দিয়ে যখন ওনার অস্থায়ী বাসস্থানে আসছিলেন, তখন আমরা ওখানে পৌঁছে যাই এবং ওনার গাড়ি যখন সে থামে, আমি এবং আমার দলের নেতা কর্মীরা মিলে আমরা তাকে সেখানে বাইরে থেকে, আপনি জানেন এই দেশে আইনের দেশ, পুলিশ ব্যারিকেড দেয়, কিন্তু আমি ওনাকে তখন জিজ্ঞাসা করেছি, উনি শুনেছেন, তাই উনি যখন নেমে যান উনি আমার কথাগুলো শুনেছেন। আমি বলেন, আপনি আজকে যে ঘোষণাটি দিলেন, ইট ওয়াজ meticulously designed and perfectly implemented, তার অর্থ হলো এই জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে এর মাস্টার মাইন্ড হলো আপনি, এবং এখানে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে এর সবগুলো দায়িত্ব, এখানে 3500-এর মতো পুলিশ হত্যা করা হয়েছে, ছাত্র জনতা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব, কোন বাজগোছ নাই, হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘুদের কাউরে ওনারা বাদ দেয়নি। যে হত্যাযজ্ঞগুলো হয়েছে এবং বাড়ি ঘর ব্যবসা বাণিজ্যে যেভাবে অগ্নি সংযোগ করা হয়েছে, সর্বোপরি বঙ্গবন্ধুর বাড়িকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, তখন ওনাকে বললাম, ইউ আর দ্য কিলার বিকজ ইউ অ্যাকসেপ্টেড দ্য রেসপন্সিবিলিটি দ্যাট ইট ওয়াজ meticulously designed and perfectly implemented। এবারে যেহেতু 1 বছর ঘটে গেছে, এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, উনি যখন 22 তারিখে, আমরা এখন কিছুটা মানে সংবাদ যেটা সঠিক মনে হচ্ছে, উনি 22 তারিখে দুপুরের দিকে জেএফকে বিমানবন্দরে অবতরণ করার কথা। ঐক্যমত্য কমিশনের সবাই উনি একটি কথা বলেছেন, আপনারা হয়তো সবাই শুনেছেন। উনি বলেছেন যে আলাউদ্দিনের প্রদীপ ঘষলে সেখান থেকে নাকি দৈত্য বের হয়, সেই দৈত্য যে বের হয়, সেই দৈত্যকে যা বলা হয় সে দৈত্য সে কাজটি করেন। যদি বলে মুখে মেরে ফেলে দাও, সে মেরে ফেলে দেবে। তিনি তখন বললেন সেই দৈত্য হলো তার, আমার ভাষায়, আমার ইন্টারপ্রিটেশনে, কমলমতি ছাত্র সমাজ। একটা সংবিধান রয়েছে, যে দেশের জাতির পিতা রয়েছেন, উনি এখানে এই তো করে 5ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ উনি সৃষ্টি করবেন। মহা উৎসবে ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই দৌত্য দিয়ে সেই নির্বাচনে আমরা যাতে নতুন বাংলাদেশের সৃষ্টি করবেন, সেই জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তথা ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীন হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না,
আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেবেন, উনি মহাসভে নির্বাচন করবেন। আমরা সেই জন্য ঘোষণা দিয়েছি। ডক্টর ইউনূস সাহেব, আপনি লবেন নরিয়েট, আপনি শান্তিতে পুরস্কার পেয়েছেন, কিন্তু গত 13 মাসে 14 মাসে আপনার দেশে শান্তির পরিবর্তে অশান্তির সৃষ্টি করেছেন। আপনি শত শত মানুষকে হত্যা করেছেন। আপনি শেষে আমরা যে দেখেছি, আপনার কবর থেকে মানুষ উঠিয়ে পুড়িয়ে তাদের দেখানো হচ্ছে, কিন্তু ওনার মুখ থেকে আমরা কোনোদিন কত কথা শুনি নাই। উনি এ সমস্ত নিয়ে খেয়ালও করেন না। ছাত্ররা মারা যাচ্ছে, ডাক্তাররা তারা চিকিৎসা করতে পারছে না, হসপিটাল তাদের তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের যেভাবে নির্যাতন করা হয়, যেভাবে অপমান করা হচ্ছে, উনি হাসি মুখে সে সমস্ত দেখছেন। যারা 71-এর বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, তাদের নিয়ে উনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন 5ই ফেব্রুয়ারি পরে। এই দেশের আইনের আওতায় আপনাকে আমাদের একটি রূপ আপনি দেখেছেন বাংলাদেশের জনগণের তথা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের। আমরা একটা ভয়ঙ্কর রূপ আপনাকে উপহার দেব। সেই ভয়ঙ্কর রূপ আপনি এখানে দেখবেন, এবং তখন আপনার একটি পথই খোলা থাকবে, বাংলাদেশ আপনার না। ইউ ডোন্ট বিলং দ্যাট বাংলাদেশ। আপনি বাংলাদেশে 8ই আগস্টের আগে যেখানে ছিলেন, বা কোনো জায়গায় যদি আপনাকে জায়গা দেয় কোনো দেশ, আপনি সেখানে চলে যান। আপনি বাংলাদেশ থেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। বাংলাদেশে আপনি যে মব কালচার সৃষ্টি করে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই। বাংলাদেশের উন্নয়নের যতগুলো সূচক রয়েছে সবগুলো ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রধান শিক্ষকদের যেভাবে আপনি অপমান করছেন, আপনি আর বাংলাদেশে প্রতিনিধিত্ব করার আপনার কোনো বৈধতা নেই। সিদ্দিকুর রহমান, আপনি যে বললেন যে ভয়ঙ্কর কিছু নিয়োগকে অপেক্ষা করছে ডক্টর ইউনূসের জন্য, কিন্তু ডক্টর ইউনূস তো আবার সাথে করে বিএনপি, জামাত, এনসিপির নেতাদের নিয়ে আসছে। তো আপনি কি মনে করেন যে নিউ ইয়র্কে যেসব জামাতের সমর্থক আছে, বিএনপির সমর্থক আছে, তারা আবার তাদের পক্ষে, কিংবা আরেকটা কথা শুনলাম যে ডক্টর ইউনূসকে সমর্থন করছে মূলত পদ্মার আড়াল থেকে মুসলিম অর্গানাইজেশন অফ নর্থ আমেরিকা, তারা হয়তো বড় কোনো একটা সম্বর্ধনাও দিতে পারে ডক্টর ইউনূসকে। এ ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ, এখন এ ধরনের কথা আমরা শুনছি, তবে কথা হলো বাংলাদেশটি আমাদের, ওই মুনাদের বাংলাদেশ না। আর উনি ওই বাংলাদেশকে, আমরা যে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ, 71-এ যে বাংলাদেশ, সে বাংলাদেশ তো উনি বিলং করেন না। উনি আমাদের এই ঘোষণা পাওয়ার পরেই উনি এখন ওনার বডিগার্ড হিসাবে, অনেক সেটা বলছে, আমি বলছি না, বাংলাদেশের বিভিন্ন টক শোতে, নিউজে তারা বলছেন যে উনি ভয় পেয়ে গেছেন, যেখানে একটা কিছু ঘটনা ঘটবে, যেটা লন্ডনে ঘটেছে, যেটা জাপানে ঘটেছে। ওনার উপদেষ্টারা এখানে কিছুদিন আগে এসেছেন, মাহফুজ সাহেব, উনিও এখানে দেখে গিয়েছেন কি হয় এখানে। এ দেশে একটা আইনের দেশ, আইনের মধ্য দিয়ে আমরা সমস্ত পুলিশের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের রূপ ওনাকে আমরা দেখাবো। উনি শুধু দেখবেন, আপনারা দেখবেন যখন, হয়তো আপনারা আমাকে জিজ্ঞেস হয় একটু এক্সাম্পল দেন না, এটা এক্সাম্পল দেওয়ার কিছু না। আমাদের যেভাবে উনি নির্যাতিত করেছেন, যেভাবে বাংলাদেশে শত শত এমপি মন্ত্রীকে বিনা বিচারে জেলখানে রাখছেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শত শত হত্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার করা হচ্ছে, তার যে প্রতিক্রিয়া উনি সেটা দেখেন নাই। উনি এবার এখানে এসে দেখবেন। তবে আপনি যে কথা বললেন যে নেতৃবৃন্দরা আসছেন জামাত, বিএনপি, এনসিপি, তাদের এখানে তাদেরও ফলোয়ার্স আছে। এদেশে আইনের দেশ, আইনের দেশে আমরা যারা প্রতিবাদ করি, প্রতিবাদের অধিকার আমাদের রয়েছে, এবং প্রতিবাদ করার এখানে এ দেশের আইনে এটা সিদ্ধ। এবং যেটা আমি বলেছি, সব মোট কথা আমি যেটা পুলিশ বলেছি, যে লোকটি আসছে সেই লোকটি বাংলাদেশে 3,500 পুলিশকে হত্যা করেছে রিটাকুলাস ডিজাইনের মধ্য দিয়ে। জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড গুলো হয়েছে, ওনার নিজের বলা, উনি নিজে অ্যাডমিট করেছেন, সেই 3,500 পুলিশকে হত্যাকারী আজকে আমাদের এখানে এদেশে আসছেন। আপনারা যারা পুলিশ এখানে রয়েছেন, আমি এক্সাম্পল হিসেবে বলেছি, মাসখানেক আগে এখানে এক পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালি পুলিশ অফিসার এক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন। সেই এক পুলিশ অফিসারকে এখানে 40,000 এনওয়াইপিডি পুলিশেরা যেভাবে সম্মান দিয়ে তাকে
যে আয়োজন করেছিল, এটার ঐতিহাসিক আমার মনে হয় বিশ্বের কোনোদিনই কোনো দেশেই, এখানে আমি প্রায় 50 বছরের মতো আছি, আমি কোনোদিন দেখিনি এখানে অনেক পুলিশকে হত্যা করা হয়, অন ডিউটি মারা যায়, কিন্তু এই ব্যক্তিটিকে যে সম্মান দিয়েছেন সেই জন্য আমি তাদের বলেছি আমাদের দেশে এইরকম 3500 পুলিশকে হত্যা করেছে, এমনকি একজন প্রেগন্যান্ট পুলিশ অফিসারকেও তারা হত্যার হাত থেকে সে রক্ষা পায়নি। পুলিশ অফিসারকে হত্যা করে পা উপরের দিকে টাঙিয়ে রেখেছে এবং তাদের আগুনে পুড়িয়েছে এই ডক্টর ইউনূসের বাহিনী, জঙ্গি বাহিনী। তাদেরকে আমরা আমাদের যে আঙ্গার, সেই আঙ্গারটা আমরা দেখাতে চাই, তোমাদের সহযোগিতা চাই। পুলিশ বলেছে এ দেশের আইন আছে, এই দেশের আইনের মধ্যে দিয়ে আপনারা কোনো ললেসনেস কিছু দেখাবেন না, আপনাদের বাকি যত প্রকারের মিডিয়ার ওয়ে আছে, আপনাদের অ্যাঙ্গার, আপনাদের দাবি, আপনাদের অভিব্যক্তি, আপনাদের আবেগ আপনারা দেখাতে পারবেন। সেই জন্যই বলছি তাদের সাথে করে নিয়ে আসলেও কাজ হবে না, তাদের তো মনে জোর কম, তার মানে জোর আরো কমে গেছে। ঢাকা ইউনিভার্সিটি এবং জাকসুর যখন নির্বাচনের রেজাল্টের পর বিএনপি যে আজকে যে একটা মোহ ছিল, সেটাও কিন্তু অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে। তাদের সিদ্ধান্ত ছিল এবার এটাও তারা ডক্টর ইউনূসের সম্বর্ধনা বা অভ্যর্থনা বা হোয়াট এভার ইউ কল ইট তারা যেত না। এখন যেহেতু তাদের দলীয় মহাসচিব আসছেন, তারা কিছু যাবে, তবে তাদের অ্যাকশন, তাদের অ্যাক্টিভিটিস আমাদের মতো হবে না। এবং আমার বিশ্বাস আমাদের সাথে তার সাথে কথা হয়েছে, আমরা তো কোনো বিএনপির বিরুদ্ধে স্লোগান দেবো না, আমরা জামাতের বিরুদ্ধে কোনো স্লোগান দেবো না, আমরা এনসিপির বিরুদ্ধে কোনো স্লোগান দেবো না। আমাদের একটাই দাবি, এই ডক্টর ইউনূস অবৈধ, এই ডক্টর ইউনূস দেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি, এটা বঙ্গবন্ধুর বাড়ি না, বাংলাদেশের যে বাড়িটা 32 নম্বর বাড়িটা যে গুড়িয়ে দিয়েছে, এর প্রতিশোধ আমাদের নিতে হবে। এর প্রতিশোধ আমরা কিভাবে নেব, সেটা প্রতিশোধ নেওয়ার সময় সেটা দেখা যাবে। তাই ওনার এখনো সময় আছে, ওনার মত চেঞ্জ করা উচিত। হি শুড নট কাম টু দিস ওয়ার্ল্ড ফোরাম বিকজ হিজ মার্ডারার, হিজ ফ্যাসিস্ট, হিজ হিপোক্রেট। তার কারণ হিপোক্রেট এই জন্যই বললাম, এই ভদ্রলোক আবার চেষ্টা করছেন যে পুলিশ অফিসারের কথা বললাম নিউ ইয়র্কে দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন, উনি তার পরিবারের সাথে দেখা করতে চান। হোয়াট এ শেম! তুমি 3500 পুলিশকে হত্যা করেছো এবং ইনডিমনিটি দিয়ে তাদের কোনো বিচার করা যাবে না যাদের হত্যা করেছে, আর তুমি এখানে এসেছো একজন দুর্বৃত্তের হাতে যে নিহত হয়েছে। এ দেশের আইন, এ দেশের সরকার তাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে, আর তুমি হাসি করে তোমার সেই তার বাসায় দেয়, তোমার সে সুন্দর মুখে দেখাবা, এটা তো একটা হিপোক্রেটিক বিহেভিয়ার হবে। তাই বলছি এই চিন্তার থেকেও আপনি দূরে থাকেন। যদি আপনি ওই পরিবারের বাড়িতে যান, সেখানে কিন্তু এদেশে প্রবাসীরা আপনাকে যে কি অবস্থা সৃষ্টি করবে সেটা আপনি জানেন না। আইন অবশ্যই আছে, কিন্তু আইনেরও একটা লিমিট আছে, মানুষের সহ্যের একটা লিমিট আছে। ডক্টর ইউনূস গত 13 মাসে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে, আমরা সবারই পিঠ ওয়ালে ঠেকে আছে। এই লোকটাকে as soon as he must leave the country, he should not run the country immediately, সে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে সংবিধান অনুযায়ী কোর্টে মানে আমাদের বিচারপতিদের সহযোগিতা নিয়ে, সকল নেতা কর্মীদের, সকল দলের নেতা কর্মীদের নিয়ে একটা অবস্থা সৃষ্টি করা উচিত। একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, সবার সহযোগিতায় এবং সবাই মিলে যে নির্বাচন তারাই নির্বাচন করবে, যেমনটি হয়েছে নেপালে। দেখেন নেপালে সেদিন হলো একটা অভ্যুত্থান, 5ই মার্চে তাদের নির্বাচন দেবে এবং নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু ডক্টর ইউনূস আজ থেকে 13 মাস 14 মাস হলে এসেছে, সে কি করছে এখন পর্যন্ত? সেই তথাকথিত সেই সংস্কার বিচারের নাম দিয়ে আজকে সে একটা দেশে অচল অবস্থা সৃষ্টি করেছে। কি করেছে সেই কমিশন গুলো? আমার মতো হাফের ডজন প্রবাসীদের নিয়ে যায় উনি বিভিন্ন কমিশন করেছে। আজ পর্যন্ত কিন্তু যেটাকে বেশ করে আজকে এটা পরিবর্তন হলো কোঠা আন্দোলন, সেই নিয়ে কিন্তু তারা আজ পর্যন্ত কোনো কথা বলে না। ছাত্রদের, চাকরিজীবীদের যে সংখ্যা কমাবে, উনি নাকি 0.003 থেকে বিশ্বাস করে। প্রতিটা ক্ষেত্রে চাকরি যা ছিল, এখন মানুষ আরো লাখ লাখ মানুষ চাকরি ছাড়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই মহাব্যক্তিটি, মব রাজা আমরা যাকে বলি, এই মব রাজা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই। তাই আমি বলবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে
ওনার যদি শুভবুদ্ধি হয়, ওনার এই যেমনটি ভারত থেকে ভারতের প্রধানমন্ত্রী এবার জাতিসংঘে আসছেন না, রাশিয়া থেকে রাশিয়ার প্রেসিডেন্ট আসছেন না, চায়না থেকে চায়না প্রধান এখানে আসছেন না, তারও উচিত হবে not to come to this 80th UN sessions because he doesn't belong this platform. He's illegal. He's constitutionally illegal. He has no legality to run the country. ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জি, জন্য। না, ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা আমরা একটা ধারণা পেলাম। আমরা আশা করি যে আপনাদের প্রতিবাদ, আপনাদের বিক্ষোভ সফল হোক, এবং উনি যতদিন ইউএসএ তে আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে আবার যোগাযোগ করতে এবং আরো কিছু আপডেট নিতে। আজকে এ পর্যন্তই। প্রিয় দর্শকরা, প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ।